এই যে শক্তিমান, আপনার সমস্যাটা কি? আপনি আমার নাম জানলেন কেমনে? আপনার নাম আমি জানি না আর জানতেও চাই না, তো গাড়ির সামনে এসে দাঁড়ালে কেন? খিদা লাগলে গাড়ির সামনে এসে খাড়াই ম্যাডাম। তাহলে কি সবাই তোমাকে খাবার দিয়ে দেয়? না, একটু শক্তি দেখাইতে হয়, তারপরে খাবার দেয়। তোমাকে দেখে তো কোনো ছিনতাইকারী মনে হচ্ছে না, আবার গুন্ডা বদমাইশো না। তো কে তুমি? ম্যাডাম, আমি নামি দামি কেউ না, এই দুনিয়াতে আমার কেউ না, এটা জানি। আর জানি আমার পেট আছে, পেটে একটু ক্ষুধা লাগে, তাই গাড়ির সামনে এসে খাড়াইছি। খাওন দেন কিছু। কাজকর্ম কিছু করতে পারো না? যার দুনিয়াতে কেউ নাই তারা কেউ কাজ দিতে চায় না তো ম্যাডাম। আচ্ছা কিছু দাঁড়াও, এই কার্ডটা রাখো, যখন খেতে ইচ্ছা করবে তখনই চলে আসবে, যা খেতে চাও তাই করো। এখন খাবারের জন্য কিছু দেন। রে জীবন, এটারে বলে মানুষের জীবন কয়। মানুষের জীবন চিন্তা করে লাভ কি? নিজের জীবনের কথা ভাবো, নিজের জীবনের কথা ভাবো। নিজে বাঁচলে বাপের না। কোন তো আমি কেডা, আমার নাম কি? বুঝতে পারছি, তুমি সর্বহারা। আপনারে দেখা হীরা ফকির মনে হইতাছে, যে কামে আইছেন না সেই কামে যান। আমার কাম একটাই, খালি খোঁজা খুঁজি। সেই যে শুরু করছি না খোঁজা খুঁজি, অহনো খুঁজতেছি খুঁজতেছি আর খুঁজতেছি, পাই না, কোনো খবর নাই। কার খবর? মানুষের। ও, মানুষের খবর তো আপনি খুঁজে পাইবেনই না। মানুষের দুইটা পাও আছে, হাঁটি হাঁটি পাপা করতে করতে কোথায় যে হারায় যায়, আমিও খুঁজতেছি, পাই না। এই তুই কারে খুঁজতেছিস? মা মাটি মানুষ। আরে বাবা গা, চোখ থাকতেও কিছু দেখস না। তোর সামনে তো ঘোরাঘুরি করতেছে, ঘোরাঘুরি করতেছে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা। পতাকা দিয়ে পানি খামুনি? আচ্ছা, আপনি আমার বাপ মায়ের ঠিকানা জানেন? কন না একটু, আজকে না করলে কিন্তু আপনার যাইতে দেবো না। আরে পাগল, আমার নিজের ঠিকানাই নাই। ঘর বাড়ি পুইরা ছাই ছিল, সেইটাও নাই, ঝড় তুফানে লয়ে গেছে গা। সেই থেকে আমি হয়ে গেছি ফিরার ফকির। কোনো থাকনের জায়গা নাই, খাওয়ানোর জায়গা নাই, কেউ খাওয়ান দেয় না, কাম দেয় না, যেখানে রায় সেখানে খাই। এই তুই আমার লগে থাকলে আমরা হবো দুইজন। দুইজনেরই ঠিকানা নাই? এমনি কি হয়? ওবো না কে? হ্যাঁ ওবো না কে? তুই যদি আমার লগে থাকস তাহলে একটা ঘর ভাড়া নিতে পারো, শান্তিতে ঘুমাইতে পারো। ঠিকানা লইব, বাসা কই নিবেন? জামালপুর না মোহাম্মদপুর? হাই আমি রাখ, আমার লগে যাবে কি না ক, যাইলে চল। এই কই যাস?
কিছু মনে পড়ছে? হ্যাঁ, ম্যাডামের কথা মনে পড়ছে, কার্ড দিয়ে গেছিল। ম্যাডাম ম্যাডাম মানে মায়ালো। হ্যাঁ, তাহলে যা, ক্ষুধা নিবারণের জন্য উত্তম জায়গা, যা। আপনি মনে করলে তৈব না, হ্যাঁ গো মনে করতে হবে। বড় লোক মানুষ, কখন যে কি মনে হয় বোঝা যায় না। আরে গেলে নাটের ভাবি, তোর পেক পেক শুনতে শুনতে না আমার খিদা লেগে গেছে গা, কিছু খাবি? আমু পরোটা আর ডিম ভাজা। আবার ডিম ভাজা? ডিম ভাজা খাইতে মেলা টাকা লাগে, আছে পকেটে টাকা আছে? না, এইটা নাই, কিন্তু আরেকটা জিনিস আছে। ওই যে এটা আছে। এটা দিয়ে কি খাওয়ান দিব ম্যাডামা? না না, এটা দিয়া কাউরে গুলিও করি না, কোনো কিছু করি না, খালি ডর দেখাই। আরে এই পাগল, এই পাগল, এই ছেলে এখানে কি করো? এখানে কি করো? মরতে চাইলে ট্রেনের তলে যাও, গাড়ির তলে কেন? ভাই আমি মরতে চাই না ভাই, আমি বাঁচতে চাই। বাসে যারা কাজ করে খাও, এখানে কি করো? যার কেউ নাই তারে কেউ কাম দেয় না ভাই, এতিম রে কেউ কাম দেয় না, খিদা লাগছে কিছু খাওয়ান দেন ভাই। আরে জ্বালা, সব আসছে আমার কাছে পড়ছে, কি যে করব। ভাই আমি নিতে চাই। আরে কি শুরু করলো তুমি? আমি পুরোটা নেব না, আমার যতটুকু লাগবে আমি অতটুকুই নেবো, সমস্যা নাই। এই ড্রাইভার, তুমি কিছু বুঝো না? চলো গাড়ি চালো। তাহলে এবার কন না, আমি ছিনতাইকারী নাকি ভদ্রলোকের পোলা? তোর বাপের লোকে যদি আমার পরিচয় থাকতো তাহলে কইতে পারতাম। আরে কন না, একটু বানায় বানায় কন না, শুনতে ভাল লাগবো তো। বানায় বানায় কি বাপ মার কথা কম যায় না? আরে আছে না, ওই যে মায় যেমন শিশুরে কোলে নিয়ে গল্প করে, তারপর বিভিন্ন গল্প। বাপ ছাড়া তো আর আমার জন্ম হয় নাই, তাই না? কিন্তু মায় জন্ম দিয়া কই যে গেল, মরে গেল না কোথাও পলায় গেল, কিছুই কইতে পারি না। জানি না কোথায় আছে, খুঁজা পাই না কিছুই। এইটা খুব মূল্যবান কথা বলেছিস। বাপ মারে পাওয়া যায় নাই, তাও খোঁজার দরকার নেই। বাপ মায় তো জন্ম দেয়, জন্ম দেয় কিসের জন্য? সঠিক জিনিসটা তৈরি করার জন্য। এই যে মনে করো আমাকে দেশ, এই বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য কত মানুষ শহীদ হয়েছে। এই আমাকে পোলাপাইন্ডি কি দরকার এটা শোনানোর যে দাঙ্গা হাঙ্গামা হয়েছে, পাকিস্তানে যুদ্ধ হয়েছে, মারামারি করছি, দেশ স্বাধীন করছি, সেটা তো দরকার নাই। পোলাপাইন্ডে শোনানো দরকার এই দেশের কথা, বাংলাদেশের কথা, জন্মভূমির কথা। এই জন্মভূমি হচ্ছে মাতৃভূমি, মা, আমার মা। জন্মভূমির যে ভালোবাসবে সেই পাবে মায়ের ঠিকানা, সেই পাবে বাপের ঠিকানা। কি এই ছেলেটি? যার থাকার কোনো জায়গা নেই, খাওয়ার কোনো জায়গা নেই, অথচ মুক্তি, কিরে মা, কি ভাবছিস? না ঘুমিয়ে? রাত তো অনেক হলো। না বাবা, ওই যে ওই ছেলেটি। কোন ছেলেটি? ওই যে আজ রাস্তায় দেখলাম, পেটে ক্ষুধা।
নিচে আদিক যান মিয়া আরে ভাই ওদিকে যান আরে আলম করতেছেন কি এই ছাড়ো। আরে এই যে শক্তিমান, আপনার সমস্যাটা কি? আপনি আমার নাম জানলেন কেমনে? আপনার নাম আমি জানি না আর জানতেও চাই না, তো গাড়ির সামনে এসে দাঁড়ালে কেন? খিদা লাগলে গাড়ির সামনে এসে খাড়াই ম্যাডাম। তাহলে কি সবাই তোমাকে খাবার দিয়ে দেয়? না, একটু শক্তি দেখাইতে হয়, তারপরে খাবার দেয়। তোমাকে দেখে তো কোনো ছিনতাইকারী মনে হচ্ছে না, আবার গুন্ডা বদমাইশো না। তো কে তুমি? ম্যাডাম, আমি নামি দামি কেউ না, এই দুনিয়াতে আমার কেউ নাই এটা জানি। আর জানি আমার পেট আছে, পেটে একটু ক্ষুধা লাগে, তাই গাড়ির সামনে এসে খাড়াইছি। খাওন দেন কিছু। পাগল, রাস্তার ছেলের কথা ঘরে বসে ভাবতে হয়? রাস্তার বিষয়টা রাস্তায় রাখতে হয়। ওদের তো কোনো ঠিকানা নেই, জন্মের ঠিকানা নেই, জায়গার ঠিকানা নেই, খাওয়ার ঠিক নেই, দাওয়ার ঠিক নেই। যেখানেই রাত সেখানেই কাক। ওরা সব জায়গায় থাকে, সব জায়গায় ঘুমায়। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, কথাটা আমি তোমার কাছ থেকেই শিখেছিলাম বাবা। কথাটা অনেক দামি কথা। তোর জীবনে যদি কোনোদিন প্রয়োজনে আসে তখন আমাকে বলিস। এখন তাহলে ঘুমা, অনেক রাত হয়েছে মা, ঠিক আছে? ঘুমিয়ে পড়। তুমিও ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আমি ঘুমাচ্ছি। তোমার কি মন খারাপ? না রে, তাহলে এইভাবে চোখ বন্ধ করে বসে আছো যে? আজ না রাস্তায় একটা ছেলেকে দেখলাম, সে সারাক্ষণ রাস্তায় ঘুরে ঘুরে শুধু খাই খাই করে। খিদে লাগলে ছেলে কেন, বুড়োরাও খাই খাই করে, ভাবনার কি আছে? তা ঠিক বলেছ। তুমি আছো, বাপি আছে, আমার তো ভাবনার কোনো কারণই নেই। তারপরে কিছু কিছু বিষয় আছে যা আমাকে খুব ভাবিয়ে তোলে। ওটা না তোমার মনের ভুল, বুঝলে? হবে হয়তো। আর তুমি মন খারাপ করো না তো। আর তুমি তো জানোই, তুমি মন খারাপ করলে আমার মন খারাপ হয়ে যায়। না রে, তুমি মন খারাপ করো না। আচ্ছা তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই, কেমন? শো। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। কি? এটা কিন্তু তোমাকেই বলছি। আচ্ছা আমি না ওই ছেলেটাকে আমাদের বাসায় আসতে বলেছি। আচ্ছা, আমি ওকে বলেছি যখনই ওর ক্ষুধা লাগবে তখনই যেন চলে আসে। বেশ তো, ছেলেটাকে দেখাও হবে আর তার আদি বৃত্তান্ত সম্পর্কে জানাও যাবে, তাই না? ভালো না বলো? ঠিক বলেছ। আর পেট ভরে খেতেও পারবে আমাদের বাসায়। হ্যাঁ। কিরে আরে ঘুমাইতেছিস নাকি? তবে খাড়ায় খাড়ায়। আরে বেটা, খাড়ায় খাড়ায় তো ঘোড়ায় ঘুমায়, তুই তো ঘোড়া না। আমি তো মানুষও না, একটু খিদা তো লাগে। আরে এলাকে তো রুটি আনতে গেছিলাম, দেখা রুটি তো আবার শুক না। তাহলে কি তেলে ভিজেবো নাকি? হ্যাঁ, মোটো জোর না পান্তা, তা আমার গর্ব। খা খা, রুটি খা। শোন, রুটি হলো গিয়া সুন্নতি খাবার। আরবিরা এটারে কয় খুবুস, খুব পছন্দের খাবার। খা, খাড়ায় খাড়ায় খাবি, বয়ে খাই। حي على الفلاح
الصلاة خير من النار الصلاة خير من النار الله أكبر الله أكبر আরে ভাই আজকে তো গাড়ি থামাই নাই। তোমাকে আমি আটকাবো বলে গাড়ি থেকে নেমে আসলাম। কেন পুলিশে দিবেন? আরে না, তোমার মতো সাহসী ও সৎ একজন যুবক আমার দরকার। তুমি আমার হয়ে কাজ করবে, বেতনে কিন্তু ঠকাবো না। আপনি কি মানুষ কেনা বেচার কাম করেন নাকি? আরে না, তোমাকে আমার পছন্দ হয়েছে। তুমি নিশ্চয়ই ক্ষুধার্ত, খাওয়ার ব্যবস্থা আছে ইনশাল্লাহ, কোনো কিছুর কমতি হবে না। আচ্ছা অসুবিধা নাই, এই নাও আমার কার্ড। বিস্তারিত কথা হবে আমার অফিসে, তুমি এসো কিন্তু। আরে আজকে তো আমি কুজন থেকে সুজন হইলাম। দীঘা তো ধন দৌলত মনে হইতেছে অনেক বেশি। আমার ঘর নাই রে, আমার বাড়ি নাই রে, আমার ধন নাই রে, আমার জন নাই রে, কেমন কইরা থাকবো আমি এই ওরে শক্তিধর, কোথাও যাইতেছো নাইলা? দাওয়াত তো আছে দুই জায়গায়। হ্যাঁ, কোন জায়গায় যে যাবো বুঝতে পারতাছি না। দুই জায়গায়? দুই জায়গায় মায়ের লোক না পুরুষ লোক? একজন মায়া লোক কম বয়স, একজন পুরুষ লোক মধ্য বয়স। তুমি এক কাম করো, যে লোকটার মধ্যে দেশের প্রতি ভালোবাসা আছে, মুক্তিযুদ্ধের কথা বলে, ভালো মানুষ, তার কাছে যাও। ঠিক আছে। আমার ঘর নাই রে, আমার বাড়ি নাই রে, আমার ধন নাই রে, আমার জন নাই রে, কেমন কইরা থাকবো আমি এই দুনিয়া। ভেতরে যাইতে চাই। আপনার পরিচয়? নাই। বাপের নাম? নাই। ঠিকানা? সেটাও নাই। মরজালা, খালি বলে নাই 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 নাই। আছে, একটা জিনিস আছে, এই যে এটা আছে। দিমু? কে তুমি? আমি ম্যাডামের দাওয়াতি। কি ম্যাডামের দাওয়াতে? ও বুঝেছি, কেমন দাওয়াতে বুঝতে পেরেছি। যাও, খেতে পেয়েছো তো, বাইরে যাও। এই দাঁড়ান, ওকে বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে ওকে খেতে দাও। না না, আমি বাইরে গিয়ে বসবো কেন? এত সুন্দর বাড়ি, কত আরামায়েশ, এখানে বসে খাইলেই তো বেশি ভালো হয়, তাই না? সাহেব, ওর কাছে পিস্তল আছে। হাই! আমি এটা দিয়ে মানুষ খুন করি না, আমি শুধু ডর দেখাই। আমি কিন্তু তোমাকে পুলিশে দেবো। তাই দেন সাহেব, তাইলেই মজাটা বুঝবো। কেন পুলিশে দিবেন কেন? এই জন্য দেবো যে তুমি অবৈধ অস্ত্র রাখো এবং জোরপূর্বক অন্যের বাড়িতে ঢুকে পড়ো। আর না না, দরকার হয় বৈধ করে নিমু। আর আমার তো ম্যাডাম আসতে বসে দাওয়াত দিছে। আমি কি ম্যাডামকে ডাইকে আনবো? না না, তার দরকার হবে না। এই যে আমার কার্ড, দাওয়াতি কার্ড। আর ঠিক আছে, তোকে তোমার কার্ড টার্ড দেখাতে হবে না, বুঝতে পেরেছি আমি। আমার মেয়েকে তো আমি চিনি। আই যাও, ওকে ভেতরে দিয়ে এসো, যাও ভেতরে দিয়ে এসো। আসেন, আসেন আমার সঙ্গে। ম্যাডাম
সাহেব বেজাল মনে করে একখান বাঁধলো। কিরকম? লোকটারে তেমন ছবিরে মনে হয় না, ম্যাডামের দাওয়াতি বলে কথা। বুঝতে পেরেছি। রহমত, তুমি বেড়ে যাও। সাহেব এদিকে এসো। আবার তো মনে হচ্ছে যে ও বুঝতে পারছি, ম্যাডাম যেটা বলবে সেটা আপনি মানবেন না, আর আপনি যেটা বলবেন ম্যাডাম শুনবে না। মেয়ের বিপক্ষে তো আমি যেতে পারবো না, তুমি ভালো করে জানো। আবার ওর সব কিছু মেনেও নেওয়া যাবে না, এটাও তুমি জানো। সাপ মরবে অথচ লাঠি ভাঙবে না, তাই না? জি, এরকম একটা কিছু করো। ঠিক আছে, জি আমি দেখতেছি। বুঝতে পারছি, আমার হয়েছে ভীষণ জ্বালা। কোন দিকে যে যাই, সামনেতে যা দেখি সবই কালা। বাহ, কি সুন্দর দেখতে। এর আগে কখনো দেখেন নাই বাবাজি? না দেখছি, দোকানে দেখছি সুন্দর করে সাজানো, কিন্তু শুয়ে দেখি নাই। দেখেন, ভালো করে শুয়ে দেখেন। আপনার পরিচয়? আহামরি আমার কোনো পরিচয় নাই, এই বাড়ির একজন অস্থায়ী বসবাসকারী। মিয়া সাহেব, আপনার পরিচয়? আমিও একজন অস্থায়ী নিবাস, বলতে পারেন স্বাধীন একজন মানুষ। আমার সামনে পেছনে ডাইনে বায়ে কেউ নাই, আমি একাই। বুঝতে পারছি, স্বাধীনতা যুদ্ধে শরিক হয়েছিলেন নি? না না না, তখন তো আমার জন্মই হয় নাই। ও, যুদ্ধের শেষ পর্যায়ে জন্ম? না না, তারও অনেক পরে। অসুবিধা নাই, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমি আপনার জন্য খাস দিলে দোয়া করব না। কিছু খাওয়া দাওয়া করছেন নি? না মানে মনে করলাম খাওয়া দাওয়া করবেন, কখন আবার দৌড়ায় চলে যান, এমনি আপনি অস্থায়ী নিবাস, বলা তো যায় না। তাই আপনারা খাওয়াইয়া দিলে আমি একটু শান্তি পাইতাম আর কি। আসলে হয়েছে কি, মানে পুরাটাই নির্ভর করে ম্যাডামের উপরে। আমি এখানে কতদিন থাকবো বা কতদিন পর চলে যাবো বা এখনই চলে যাবো কিনা, পুরাটাই ম্যাডামের উপর নির্ভর করে। বুঝতে পারছি, কত দিন, কত মিনিট, কত সেকেন্ড আপনি এখানে থাকবেন সে অনুযায়ী আমার ব্যবস্থা করতে হবে। সেটাও আসলে নির্ভর করতেছে ম্যাডামের উপরে। এই তো ম্যাডাম ছিল, ম্যাডাম উনি জিজ্ঞেস করতেছে আমি এখানে কত মিনিট, কত সেকেন্ড, কত সময় ধরে থাকবো, এটা একটু বলে দিতেন আর কি। আচ্ছা রহমত চাচা, আমাদের জন্য 2 কাপ চা নিয়ে আসবেন। না না, চা না, চা না, চা না, এমন একটা খাবার আইনেন যেটাতে পেট ভরবো, আবার শান্তি মতো ঘুমাইতেও পারবো। আচ্ছা আপনারা বসেন, আমি নিয়ে আসছি খাবার। চাও আইনেন সাথে আবার। আচ্ছা রহমত চাচা, আপনি ওনার থাকার ঘরটা একটু পরিষ্কার করে দিবেন? হ্যাঁ ঠিক আছে। লেখাপড়া কিছু করেছো? না, কিন্তু এই স্কুলের আশপাশ দিয়ে অনেক ঘোরাঘুরি করছি। স্কুলে যেতে ইচ্ছা করে না। ভালো ভালো জামা কাপড় পরতে ইচ্ছা করে না? না। আর পেট ভরে খেতে? হ্যাঁ, সেটাই ইচ্ছা করে। আরো কি ইচ্ছা করে জানেন? মার কোলে মাথা রেখে আরাম করে ঘুমাইতে, আর বাবার হাত ধরে নানান জায়গায় ঘুরে বেড়াইতে। কিন্তু তা করে কই পামু? তারা তো কোথায় যেন গাপটি মেরে পড়ে রয়েছে। বুঝলাম। এখন থেকে তোমার সঙ্গী হব আমরা আর খাতা কলম। তুমি এখান থেকে পড়াশোনা করবে, তোমার যখন যা লাগবে আমাকে বলবে, আর যখনই ক্ষুধা লাগবে তখনই রহমত চাচাকে বলবে। যা খেতে চাও তাই পাবে, ঠিক আছে? ঠিক আছে।
রাগ করেছো বাবা? রাগ তো করারই কথা, তাই না? যে ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, জানা নেই, শোনা নেই, তোর জন্মের ঠিক নেই, ডেট বলতে পারে না, সেরকম একটা ছেলেকে তুই, মানে একটা রাস্তার ছেলে, তাকে তুই আমাদের এত বড় ঐতিহ্যবাহী বাড়িতে নিয়ে আসলি, এটা নিশ্চয়ই ঠিক হয়নি। এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছ? আমি আসলে ছেলেটার বংশমর্যাদার কথা ভাবিনি। আমি শুধু ভেবেছি যে একটা অনাথ ছেলেকে একটু থাকা খাওয়া একটুকু সুযোগ দিতে। মারে, তোর একটা কথা বলি, আবেগ দিয়ে ভালোবাসাকে জয় করা যায়, ছিনিয়ে আনা যায়, কিন্তু জীবনের বাস্তবতা অনেক কঠিন, এর পরিধি অনেক বড়, এর পথ অনেক আঁকা বাঁকা। আবেগ দিয়ে সেটা চলে না, হয় না, বিচার হয় না, চলা যায় না। সে জীবন চলা বড় কঠিন, এর পরিধি অনেক বড়। জীবনের কথা ভাবতে গেলেই না আমার মায়ের কথা মনে পড়ে, যেই মা আমাকে জন্ম দিয়েছে। আমি তার কথা জানতে চাই বাবা, কেমন ছিল আমার মা? কেন তুমি আমার মায়ের ব্যাপারে কিছুই বলতে চাও না? তুমি কি এতটাই অবজ্ঞা করো আমার মাকে? আমি কি করে বলবো তোকে, তোর মাকে, তোর বাবাকে? আমি নিজেই তো জানি না। চুপ করে থাকা ছাড়া আমার কি আছে? আমি জানতাম আমার মায়ের কথা জিজ্ঞেস করলেই হয় তুমি চুপ থাকবে, না হলে এ কথা ও কথা বলে পাশ কাটিয়ে যাবে। কোনো কথা শুনতে চাই না আমি তোর বাবা, তুই আমার মেয়ে, ব্যাস, আর কোনো কথা নেই। বাপ মা থাকলে কি আর আশ্রয় খুঁজতাম? আপনজন কেউ নাই? জানি না, চোখ খোলার পর কাউরে দিই নেই। যতক্ষণ এখানে থাকবেন, কিছু দরকার হইলে আমারে ডাকবেন। আপনার কি বলে ডাকুম? আমি যখন আপনার বাপের বয়সী, তাহলে চাচা বইলে এই ডাইকেন। চাচা মানে বাপের ভাই? আপনি আমার বাপের চিনেন? না, কোনোদিন তো দেখা সাক্ষাৎ হয় নাই। আমার সাথেও হয় নাই। বাপের কোনো ঠিকানাও জানি না। মানুষের যে গেলে কি কয় জানেন? কয় কবরস্থান নাইলে পাকিস্তান। বুঝছি। বুঝলে ভালো, কিন্তু এখন কিছু খাওন দাওন আছে? আছে, আমি যাব আর আসবো। একটু তাড়াতাড়ি নিয়ে আসেন, আমার খিদা লাগলে আবার মাথা ঠিক থাকে না। খুব খিদা লাগছে, চোচো করতেছে পেট। আপনি বসেন, আমি নিয়ে আসি। আপনার খিদের মাত্রা যে অনেক বেশি, তা আপনাকে দেখলে বোঝা যায়। আপনি কি এই বাড়ির বসবাসকারী? জি, বলতে পারেন। যাক, ভালো লাগলো। আপনি যে আমারে বুঝতে পারছেন, এতেই আমি খুশি। আসলে আমার নিয়ে কেউ ভাবে না তো, তাই বুঝতে পারি না। ভাবনা বললে ভুল হবে, ভাবে কিন্তু আপনি বুঝতে পারেন না। আপনি কার কথা বলতেছেন? জি, আপনাকে দাওয়াত করেছে। ও আপনি হাসেন আর যাই করেন, আপনাকে দেখে না মায়া হয়।
ঘুমাইতেছিস নাকি? তবে খাড়ায় খাড়ায়। আরে বেটা, খাড়ায় খাড়ায় তো ঘোড়ায় ঘুমায়, তুই তো ঘোড়া না। আমি তো মানুষও না, একটু খিদা তো লাগে। আরে এদিকে তো রুটি আনতে গেছিলাম, দেখা। রুটি তো আবার স্যুপ না। এদিকে আবার তেলে ভেজেবো নাকি? হ্যাঁ, মোটা জোর না পান্তা, তা আমার গর্ব। খা খা, রুটি খা। শোন, রুটি হলো গিয়া সুন্নতি খাবার। আরবিরা এটারে কয় খুবুস, খুব পছন্দের খাবার। খা, এই খাড়ায় খাড়ায় খাবি? বয়ে খাই। মায়া, মায়াটা বড় খারাপ জিনিস, বড় খারাপ। সুখের চাইতে কষ্টটাই বা। জানি না পোলাটায় কি করতেছে, ঠিক মতো থাকতে পারলো না ঠিক মতো খাইতে পারলো। পোলাটার তো আবার খিদা লাগলে মাথা মতো ঠিক থাকে না। কিসের মতো পড়লাম, কেন এই মায়া জড়াইলাম? এই যে বাবা, আয় বসি। চাচা, আপনি আপন চাচার মতো কাম করছেন একেবারে। বাবাজি, একটা কথা জিজ্ঞেস করি? একটা কেন, যত খুশি করেন। আমার পেট ভরা থাকলে সারা রাত কথা কইতে আমার কোনো অসুবিধা নাই। আপনি এইখানে কতদিন থাকবেন? এটা তো ম্যাডামের উপরে নির্ভর করে। চাচা, এটা তো আপনিও জানেন। আপনার কি কোনো অসুবিধা আমি এনে থাকলে? কি যে বলেন বাবাজি, আমার অসুবিধা হইব কেন? আমার তারও সুবিধা। আপনি থাকলে আমি আপনার সাথে যখন তখন এসে কথা বলতে পারবো। তাহলে কি আপনিও আমার মতো দুঃখী নাকি? না। আপনার ইতিহাস কি একটু কন্যা চাচা? না না, ইতিহাস কিছু না বাবা। ইতিহাস তো হচ্ছে মানুষ হত্যার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, পাক সেনাদের ব্যভিচারের ইতিহাস, স্বাধীন বাংলাদেশের ইতিহাস। আমার কোনো ইতিহাস নাই, আমার বাপ মায়ের কোনো ইতিহাস নাই, 14 গোষ্ঠীর কোনো ইতিহাস নাই। মাথা ঠান্ডা করেন বাবাজি, মাথা ঠান্ডা করে খাবার খান, তারপর আরাম করেন। জয় বাবাজি, আপনি যে একজন সাহসী সৈনিক, এইটা কিন্তু আপনার হাব ভাবে বোঝা যায়। তাহলে কন্যা আমার বংশ পরিচয় কি, আমার দাদা জানে হুঙ্কার কেমন ছিল, এটা আন্দাজি কন্যা, শুনতে ভালো লাগবে। আন্দাজে তো কিছু বলা যায় না বাবাজি। আপনি মন খারাপ করবেন না, আপনার মতো আরো একজন আছে এই বাড়িতে। হ্যাঁ, কোন কি? কে সে? সত্য কথা কইতে এত ডরান কেন? এই বাড়িতে আছে তো মাত্র 2 জন। কন্যা? তার পরিচয় দেওয়া যাবে না বাবাজি, বারণ আছে। কার কথা কোন আপনি? আমি প্রতিজ্ঞা করছি বাবাজি, গোপন রহস্য ফাঁস করব না। আরে শাসন বারণ পরে, আগে সত্য কথা কোন। গোপন ফাঁস করা বারণ। মাগো, এই সময় আপনি এই ঘরে? কিসে মরণ, কিসে বারণ? সত্যি কখনো গোপন থাকে না রহমত চাচা। মাথা তোলেন, আপনাকে আমি সেই ছোটবেলা থেকে চিনি। আপনি সত্যি ছাড়া কখনো মিথ্যা কথা বলেন না। মাগো, আপনাদের কাছে আমি বড়ই শর্মিন্দা হয়ে গেলাম। চাচা, মিথ্যা ইমান থাকে না, ইমান হইলাম সবচেয়ে সত্য সুন্দর। আমারে বড়ই মুশকিলে ফেলে দিলেন। মুশকিলে আছেন খুঁজেন চাচা। মাগো, অনেক বছর হয়ে গেল আমার এখানে, হয় মরণ না হয় বাড়ি ছাড়। আমার এই পরন্ত বেলায় আমারে আপনারা তারাই দিবেন? না না না, আপনাকে তাড়াবো কেন? বরং আপনাকে স্থায়ীভাবে বসবাস করার জন্য জায়গা করে দিব। তা হয় না মাগো, আমি আমার বাসস্থানের কথা ভাবি না, আমি ভাবি আপনাদের কথা।
আপনাদের দুইজনের মুখের দিকে তাকাইলে গোপন আর গোপন রাখতে ইচ্ছা করে না। কি এমন গোপন কথা যা আপনি বলতে চেয়েও বলতে পারছেন না? কাকে নিয়ে এসছি রহমত? কেমন ভালো না? কোথায় পেলি? আমি ওকে নিয়ে এসছি, ছিনিয়ে নিয়ে এসছি। একেবারে চাঁদের মতো মুখ। চাঁদের কাছ থেকে তো নিয়ে এসছি। না 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 রহমত, চাঁদের কাছে না। খবর তো তুমি কাউকে বলবে না। ও ওই বাড়িতে জন্মগ্রহণ করেছে, চৌধুরী বাড়ির কন্যা। আমি ওর পিতা। ও এই বাড়িতেই বড় হবে। ওই সম্পত্তি সব 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 সম্পত্তি ওর। ও হচ্ছে গিয়ে আমার উত্তরসূরি। রহমত, ঠিক আছে, একটা কথা, এই কথা যেন আমি তুমি ছাড়া আর কেউ না জানে। জানবে না সাহেব, একেবারে রাজকন্যা। তাই এসো। কি হচ্ছে মতে? মা, কি হয়েছে বলতো? কেউ কিছু বলেছে তোকে? আজ তুমি বলবে, আমি শুনবো। কি বলবো? কে আমার মা? কে আমার বাবা? আমি তোর বাবা, আর যিনি তোকে জন্ম দেওয়ার সময় মারা গেছেন, মানে পরপারে চলে গেছেন, তিনি তোর মা। মিথ্যে কথা। মিথ্যা হবে কেন? তুই জন্ম নেবার পরপরই এই দুই হাতে আমি তোকে আমার বুকে তুলে নিয়েছি, আদর ভালোবাসা লালন পালন করেছি, বড় করেছি। লালন পালন করলে বাবা হওয়া যায় না। এত বছর যাবত একটা সত্যিকে তুমি আড়াল করে রেখেছো কেন? বুঝতে পেরেছি, তোর কানে কেউ বিষ ঢেলেছে। কেউ যদি দিয়েই থাকে সেটা তোমার উপকার করেছে। একটা মিথ্যের বেড়াজালে যেন তুমি আটকে না থাকো, সেই জন্যে। প্লিজ প্লিজ বলো, কে আমি? কে আমার মা বাবা? যিনি তোকে গর্ভধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছেন এবং তোকে জন্ম দিয়ে পরপারে চলে গেছেন, তিনি তোর মা। তবে কোথায় তারা? জানি এর কোনো জবাব তোমার কাছে নেই। তুমি শুধু আমার লালন কর্তা। দয়া করে তুমি আমাকে লালন পালন করে বড় করেছো। চোখ ফুটে আমি তোমাকেই দেখেছি। বড় হয়ে বাবা বলে তোমাকেই জেনেছি। না, মিথ্যের বেড়াজালে আমি আর থাকতে চাই না। তুমি আমার পিতা না হলে বৃত্তি সমতুল্য। অনাথ একটা শিশুকে লালন পালন করে আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছ। তুমি মহান। তোমার এই মহানুভবতার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞতা? কৃতজ্ঞতার পাশে আবদ্ধ হয়ে তুই আমাকে
তুই আমাকে বাবা বলে ডাকবি না? বলবি না? জানি না, জানি না আমি কি করব, আমার কি করা উচিত। আমার এই অপূরণীয় ক্ষতি যে করলো তাকে শাস্তি পেতেই হবে, কঠিন শাস্তি দেবো তাকে আমি। দিন, আমাকে শাস্তি দিন। আমি অপরাধ করেছি, এমনভাবে শাস্তি দিবেন যাতে কেউ আর কোনোদিন কোনো মনিবের সাথে বিশ্বাসঘাতকতা না করতে পারে। নিন, ধরুন, চাবুক মারুন আমার পিঠে, মারুন। তুই এই বিশ্বাসঘাতকতা করলি? এত বড় স্পর্ধা তুমি আমার ঘরে ঢুকেছো আমার পারমিশন ছাড়া? আরে আপনি এই বয়সে চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? এই বয়সে চিৎকার চেঁচামেচি করতে নাই। চিৎকার চেঁচামেচি করলে হার্টে চাপ পড়বো, আর হার্টে চাপ পড়লে তো বুঝতেই পারতেছেন যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে। কিন্তু তুমি এখনো দাঁড়িয়ে আছো? এই আপনি এখনো দাঁড়ায় আছেন কেন? সাহেবের কিন্তু মেজাজ স্ট্রং হয়ে আছে, যে কোনো মুহূর্তে কিন্তু একটা অঘটন ঘটবে। কিন্তু আপনি যান। কিন্তু এই যে কথার মাস্টার, আমি তোমাকে সহ্য করতে পারছি না, তুমিও চলে যাও, তুমি বেরিয়ে যাও এখান থেকে। বুঝতে পারছেন কি বলছে? আমি তোমাকেও চলে যেতে বলেছি, তোমাকেও চলে যেতে বলেছি। ও, আমি চলে যাবো? না, আমি কেমনে চলে যাবো? আমি চলে গেলে যদি আপনি আবারও আবার গোলমাল পাকায় ফেলাইলেন। আপনি বাংলার সাথে ইংরেজি করে ফেলাইলেন। বাংলার ইতিহাস পড়েন নাই, মুক্তিযুদ্ধ দেখেন নাই? আমি না হয় শুনছি, আমি তো আর দেখি নাই, পড়ারও সুযোগ হয় নাই। এই বাংলার জন্য, বাংলা কথার জন্য কত মানুষ প্রাণ দিছে, রক্ত দিছে, কত কত ইতিহাস। রহমত আলী, এই হতভাগা! হতভাগা কারে বলতেছেন? হতভাগা তো উনি না, ওনার তো সব আছে, পরিবার আছে। হতভাগা হইলাম আমি, আমার কিচ্ছু নাই, পরিবার নাই, সংসার নাই, কোনো কিচ্ছু নাই। আমি হইলাম পাখির মতো, উইরা উইরা বেড়াই, ঘুরে ঘুরে বেড়াই, যেখানে খুশি সেখানে। রহমত আলী, আমি তোমাকে সহ্য করতে পারছি না। মানে বুঝছেন? বুঝছেন? আপনার মুক্ত করে দিল আর কি। আপনি এখন যান, যেখানে খুশি ঘুরে বেড়ান, উইরা বেড়ান, দেখে বেড়ান, যান 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 যান। ওয়ালাইকুম আসসালাম। চুরি করে মানুষে রাইতে দিনের বেলা গাত্রি বস্তা নিয়া চলে যাইতেছি ভাই। এইটা কি কোন? তবে চুরি কইরা না রে ভাই, তার চাই তো বড় অপরাধ করে যাইতেছি। আপনি তো অপরাধ করণের মানুষ না, আপনি হইলেন এই বাড়ির অনেক পুরান মানুষ। কি এমন অপরাধ করলেন যার জন্য বাড়ি ছাড়া হইবেন? বিশ্বাস, বিশ্বাস হচ্ছে মানুষের সবচেয়ে বড় জিনিস। একবার সেটা ভঙ্গ হয়ে গেলে আর বিশ্বাস থাকে না। আমি বিশ্বাস ভঙ্গের অপরাধ করে চলে যেতেছি। বিশ্বাস হইল ঠুনকো জিনিস, কাছের চুরির মতন, সামান্য গুতগতিতে চুরমার। আচ্ছা, আপনি তো খুব ভালো মানুষ, সহজ সরল সৎ মানুষের মধ্যে পড়ে, তাহলে বিশ্বাস ভঙ্গ হইল কেমনে? শোনো, সাহেবের 16 আনাই আমার জানা, কিন্তু মুখ খুলতে মানা। বুঝছি, কিন্তু সাহেবের তো অনুমতি নাই, কেমনে আপনারে যাইতে দিই? বিদায়ের বাণী আমার অন্তরে বাজে রে ভাই, আমার অনুমতি লাগবে না। বুঝতে পারছি, আপনারে যাইতে দিতে মন চায় না, তবুও যাইতে হইব, এইটাই বুঝতে পারছি। ভাই, আপনি কে? ভাই না, চাচা। আপনি কি নতুন কাজে যোগদান করতে আইছেন নি? নতুন কাম? কি কামে যোগদান? হ্যাঁ? যে মানুষটি এই বাড়িটার দেখাশোনা করত, ভালো মন্দ বিচার বিবেচনায় রাখতো, সে আজ বিদায় হইয়া গেছে। ও, মানুষটা কেমন ছিল? খুব ভালো, এমন মানুষ আজকাল মেলে না। ভালো মানুষ সব সময় এক জায়গায় থাকে না, এটা এখন রীতি হয়ে গেছে গা।
আপনি কারে চান? আমি কারে চাই? আমি যারে চাই সে তো নাই। 1971 25 মার্চ থেকে 16 ডিসেম্বর, মাত্র 9 মাস। এই 9 মাসে রাস্তাঘাট, জমি জিরাত, মানুষজন সব শেষ হয়ে গেছে, কেউ নাই। একদিকে স্বাধীনতার পতাকা পথ পথ করে উঠতেছে, অন্যদিকে খান সেরানা পলান্তি দিছে। রাজাকার আলবদর কথা আর কি কম। বুঝতে পারছি আপনি স্বাধীনতা যুদ্ধের কথা কইতে আছেন। বুঝবাই তো, যদিও তুমি তখন নাবালক ছিলা। আপনার অনুমান সত্য, বাড়িতে ঢুকতে চাইলে হইব মিথ্যা, কারণ স্বাধীনতার কথা জাগো মাথায় ঘোরপাক খায়, এই বাড়িতে তাগো ঢোকা নিষেধ। তাহলে কি এ বাড়িতে রাজাকার থাকে, মানে রাজাকার বসবাস করে? না, খাঁটি মুক্তি বাহিনী। তাহলে তো আমার সাক্ষাৎ করতে হইব, তার লগে আমার সাক্ষাৎ করতে হইব। না, সাক্ষাৎ মেলবো না, অচেনা মানুষের সঙ্গে উনি সাক্ষাৎ দেন না। আমার নাম মুক্তি, এখন থেকে আমি মুক্ত। আমার নাম শক্তি, শক্তি আমার পুঁজি। তোমার আর আমার মধ্যে কিন্তু একটা মিল আছে। কি? এই যে পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো কিন্তু আমাদের ঠিকানা। তোমার মায়ের ঠিকানা নেই, আমার মায়েরও কোনো ঠিকানা নেই, তবে কি তারা কে? অবাক হচ্ছ? অবশ্য এত রাতে আমাকে তোমার রুমে দেখে অবাক হওয়ারই কথা। না না, আমি অবাক হইতেছি না। আমি তো যখন যেমন তখন তেমন। তুমি অনেক কিছু পারো যা আমি পারি না। এখন থেকে আমাকেও পারতে হবে, কারণ তুমি আর আমি একই নৌকার মাঝি, যেখানে কোনো মাঝি নেই। রহমত চাচা অবশ্য না বললে আমি সত্যিটা জানতেই পারতাম না। সারা জীবন একটা মিথ্যের আড়ালে বন্দি থাকতাম। আমি এই বিশাল বাসভবনের কেউ না, শুধুমাত্র একজন আশ্রিতা। এখন যেহেতু সত্যিটা জানাই ফেলছেন, এখন কি করবেন ভাবছেন? খুঁজবো মা, মাটি, মানুষ। কোথায় আছেন আম্মাজান? কোথায় আছেন আব্বাজান? আপনার সন্তানেরা ঠিকানাটা দিয়া যান। কোথায় আছেন আমার আম্মাজান? কোথায় আছেন আমার আব্বাজান?
হায় রে স্বাধীনতা, মায়েরে খালি বইনে নিখোঁজ, মায়ের লাশ পানিতে ভাসে, খালি স্বাধীনতার পতাকাটা কত 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 সেদিকে তাকায়া এদের পরান্ডারে চূড়ায় আর বুকটা ফাইটটা কাঁদতে পারি। আমি সর্বহারা, ঘুমানের জায়গা চাইলে কয় নাই, খাও চাইলে কয় নাই, কাম চাইলে কয় নাই, খালি নাই আর নাই, নাই আর নাই। হায় রে স্বাধীনতা, কোথায় আছেন আম্মা জান, কোথায় আছেন আব্বা জান, কোথায় আছেন আম্মা জান, কোথায় আছেন আব্বা জান? শক্তি, কোথায় যাচ্ছ? খুঁজতে। মা মাটিও মানুষ। আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও। কি নেবে না? এখন থেকে একই সঙ্গে চলবো, মনের সঙ্গে জীবনের সঙ্গে একসাথে লড়াই করব। আপনি পারবেন না, আপনি বড় হয়েছেন বিলাসী জীবনে আরাম আয়েছে। এই কথার এখন আর কোনো ভিত্তি নেই। যেখানে আমার শিকড় নেই, কোনো ভাগিদার নেই, সেখানে আমি কিভাবে থাকবো বলো? নেবে না আমায়? দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? স্বাধীন বাংলার পতাকার তলে, যেখানে দাঁড়িয়ে জানতে চাইবো কে আমার মা, কে আমার বাবা, কোথায় আমার ঠিকানা। নেই, কোথাও চিহ্ন নেই। আমি কখনো বলতে চাইনি যুদ্ধের কথা, হত্যার কথা, হত্যাযজ্ঞের কথা, নিষ্পেষিত নির্যাতিত নারীদের কথা, হত্যার কথা, রক্তে রঞ্জিত এই ভূমির কথা আমি বলতে চাইনি কখনো। আমি শুধু একটা কথাই বলতে চাই তোমাদের, এটাই 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 তোমাদের জন্মভূমি, এটাই তোমাদের দেশ। এই ভূমি তোমাদের জন্মভূমি, মাতৃভূমি। এই মাতৃভূমিকে ভালোবাসো। এই মাতৃভূমি বলে দেবে তোমাদের পরিচয়, আসল পরিচয়, কে তোমার পিতা, কে তোমার মাতা। এসো, তোমরা কাছে এসো।